হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হাট্টিমাটি। আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা বলতে চলেছি, যেটা আজ থেকে প্রায় 15-17 বছর আগের ঘটনা। তখন আমি ছোট ছিলাম। এটা আমাদের কোনো ভৌতিক ঘটনা বলা চ্যানেল নয়, তবুও আমার সাথে ঘটে যাবে একটি ভৌতিক ঘটনা কথা তোমাদের সাথে শেয়ার করছি। ঘটনাটি শুনুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো বেশি কথা না বলে আমরা ঘটনাটির দিকে এগোচ্ছি। ঘটনাটি হলো, আমি তখন এই ক্লাস 6-7-এ পড়ি। তা সন্ধ্যাবেলা তার আগে আমাদের বাড়ির বর্ণনাটা আমি দিয়ে দিই। আমাদের বাড়ি ছিল, আমাদের বাড়িটি শহর এলাকা হলেও সে সময় এদিকে লোকজন যাতায়াত কমই করতো বলতে দিনের বেলা ঠিকই ছিল। পাশে আমাদের বাড়ির পাশে একটা অফিসও রয়েছে, কিন্তু আমাদের বাড়িটা ছিল ইটের গাঁথনি দেওয়া বাড়ি, উপরে দোচালা। বাড়ির সামনেই রাস্তার ওপাশে অফিসের পাশেই রয়েছে একটা জাম গাছ, যেটা এখনো আছে। ওই জাম গাছটার নিচ দিয়ে যেতে সবাই মোটামুটি ভয় পেত। তো সন্ধ্যা হলে বা অন্ধকার নেমে আসলে ওখান দিয়ে কেউ যেতে সহজে পারতো না, অনেকেই ভয় পেত। তো যাই হোক, আমি আর আমার ভাই, যেদিনকে ঘটনা সেদিনকে বলছি, আমি আর আমার ভাই সেদিন ঘরে ছিলাম। আমি ক্লাস 6-7-এ পড়ি, ভাই আমার থেকে 2 ক্লাস নিচে পড়ে। তা আমাদের বাড়িতে মাস্টারমশাই আসতেন পড়াতে। তা সেদিন বাড়িতে কেউ ছিল না, বাবা কাজের সূত্রে বাইরে, মা বাজার গিয়েছিল। তা আমরা দুজন বসে মাস্টারমশাই অপেক্ষা করছিলাম। ঠিক 6টা থেকে 6:30 হবে, অন্ধকার নেমে আসছে। তা আমরা বসে অপেক্ষা করছিলাম। আমাদের জানালাটা বারান্দার দিকে, ভিতরের দিকে আর কি, রাস্তার দিকে নয়, ভিতরের দিকে জানালাটা। পাশে আমরা দুজন বসে বই টই নিয়ে বসেছিলাম। তো সে সময় আমি আমার ভাই খেলা করছিলাম, ছোট ছিলাম যেহেতু। তো ঠিক ওই সময় জানলার পাশ দিয়ে একটা লাঠি আমাদেরকে ছুঁড়ে মারে। লাঠিটি ছিল সজনে গাছে, বলা ভালো আমাদের বাড়িতে ঢুকতেই একটা সজনে গাছ ছিল, প্রকাণ্ড আকারের। ওই গাছেরই সজনে গাছের ডাল দিয়ে একদম গোল করা। আমি ধরেও ফেলেছিলাম, যদিও ধরার সত্ত্বেও আমার হাত চটকে ডালটা টেনে নিয়ে চলে গেছে। আমাকে একটা ডালটা দিয়ে একটা মেরেছিল, কিন্তু ডালটা যখন ধরেছিলাম একদম গোল গোল, মনে কেউ কেটে ছেটে নিয়ে আসছে এরকম, বেতের মতন। তা ধরতে পারিনি, কিন্তু আমাকে মেরেছিল, টেনে নিয়ে চলে যায়। তারপর তো সেই ভয় পেয়েছিলাম। তা সেই বয়সে অত বড় ডান্ডা দিয়ে আমাদেরকে মারার মতন কেউ ছিল না। পরে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে মা আসে। মাকে বললাম যে এরকম ব্যাপার, তুমি কি আমাকে মেরেছিলে? বললো, সামনে থাকি তো তোকে মারি না, আর লুকায় সজনে ডাল থেকে কোনদিন মারবো? যাই হোক, ছোট ছিলাম, সেরকম ব্যাপারটা বুঝতে পারিনি, আজও বুঝতে পারিনি যে সেটা মেরেছিল কে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে বলতে পারেন কমেন্টে। আপনারা যদি বুঝতে পারেন তা বলতে পারেন কমেন্টে। তারপরের দিন আমাদের বাসায় বলে রাখি, আমাদের বাসায় বাসাটা অনেকটা এল কাটিং ছিল, এটা এল টাইপের। ভিতরের দিকে ছিল উঠান, বাইরের দিকে রাস্তা।
উঠানটা বেশ বড়ই ছিল, অনেক খেলাধুলা করতাম। আমাদের বাড়িতে ভাড়াও থাকতো। তা এক ভাড়া থাকতো মহিলাকে, মানে যাকে আমরা কাকিমা বলতাম। তা আমি স্কুল থেকে আসলাম, স্কুল থেকে আসার পর শুনি উনি কখনো হাসছে, কোনো কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম মাকে, মা কী হয়েছে? মা কিছু বললো না, যেহেতু ছোট, বললে হয়তো ভয়ও পেতে পারি। তো বললো যে ওটা কিছু না। তা আমি না শুনে বাইরে খেলতে চলে গেলাম। পরে এসে দেখি যে বাড়িতে লোক আসছে কয়েকজন ওই কাকিমাটার ঘরে, কখনো হাসছে কখনো কাঁদছে, কি কি বলছে। তারপর শুনলাম যে ওনাকে ভূতে ধরেছে। তারপর ওঝা এসে ঝাড়ি দিয়ে সারিয়ে দিল। তা আমি আমাদের জায়গাটার কথা উল্লেখ করছি না, কিন্তু যারা আমাকে চেনে তারা ঠিকই বুঝতে পারবে যে কোথায় সেই জায়গাটি বা পাড়াটি। এরকম আরও অনেক আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা রয়েছে, সেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো। যদি এটা ভালো লাগে তাহলে আপনারা শুনুন, শুনে কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাতে আমার নতুন চ্যানেলটি এগিয়ে যেতে অনেক 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 সাহায্য হবে, যার ফলে আমি আরও নতুন ঘটনা আপনাদের কাছে নিয়ে আসতে পারব। ধন্যবাদ।